সকালে জলসা, সকালে জলসা। নমস্কার বন্ধুরা, আমি রিমা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার সভমে বিআর রিপাবলিকে এ ফিল্ম প্রোডাকশন প্রেজেন্ট জল্লাদ দ্য ওয়ারিয়র ছবির মিউজিক লঞ্চ। ছিলেন এক গুচ্ছ তারকা। ছবির পরিচালক অভিজিৎ বণিক ছবির মেন রোলে অ্যাজ আ অ্যাক্টর হিসাবে, এবং তার বিপরীতে ছিলেন অ্যাক্ট্রেস মৌরি। এছাড়াও ছিলেন স্বনামধন্য অভিনেতা রজতাভ দত্ত, দেবরাজ মুখার্জি সহ বহু অভিনেতা অভিনেত্রী এই ছবিতে অভিনয় করেছেন। চলুন বন্ধুরা, আমরা এক ঝলকে দেখে নিই তারই এক ঝলক। নমস্কার, আমি রিমা। আমরা আজকে উপস্থিত হয়েছি নজরুল তীর্থে চ্যানেল ভিশনের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে রয়েছে জল্লাদ সিনেমার অ্যাক্টর, ভিলেন অ্যাক্টরের মধ্যে অজিত। অনেক স্বাগত। আপনি একটু বলুন। নমস্কার চ্যানেলকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলুন এই ছবিতে আপনার অভিনয় এবং আমাদের দর্শকদের কিছু বার্তা। আমি সর্বপ্রথম চ্যানেল ভিশনকে আমার শ্রদ্ধা মূলত করে বলছি একটা কথা, যেটা হচ্ছে আমার ইন্টারভিউ নেওয়ার সেই জন্য আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল ভিশনকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জল্লাদ দ্য ওয়ারিয়র ছবিতে আমি এখানে একটা রাখার ভূমিকা অভিনয় করেছি। রাখা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন জল্লাদ দ্য ওয়ারিয়র। এবং রজতাভ দত্ত রয়েছেন এই ছবিতে। আমি রজতাভ দত্তর সঙ্গেই আছি, সুমিত গাঙ্গুলি। রজতাভ দত্ত, সুমিত গাঙ্গুলি, বিপ্লব মুখোপাধ্যায়, দেবাশিস গাঙ্গুলি এবং হিরোইন আমাদের রয়েছেন। এবং সর্বোপরি যিনি খুব কষ্ট করে, খুব সুন্দরভাবে এই ছবিটিকে পরিচালনা করে এবং হিরো হিসেবে কাজ করেছেন, তার নাম তো নিতেই হয়। তার নাম হচ্ছে আর কেউ নয়, অভিজিৎ বণিক। তো অভিজিৎ বণিকের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে লড়াই করে এই ছবিটা করেছি। এবং আমার শরীর ভীষণই খারাপ ছিল, আমি আগে আসতে পারবো কিনা জানতাম না। আমি ভীষণভাবে লাদাখ, লেহ এবং গ্যাংটকের জুলুক, নতুন আচারণ থেকে আরম্ভ করে এবং বিভিন্ন স্পটে ডায়লগ পার্ট এবং সং পার্ট, গানের পার্ট হয়েছে, শ্যুট হয়েছে। তাহলে আমরা একটা করতে পারি, এই সিনেমার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক দৃশ্যমান হবে, যেখানে আমরা ইচ্ছা করলেও যেতে পারি না, সেসব দৃশ্য আমরা, সেসব জায়গাটার ছবি আমরা এই ছবির সাথে দেখতে পাবো। যেহেতু এই জল্লাদে আপনার নেগেটিভ ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার সম্বন্ধে কিছু আমি ক্যারেক্টার সম্বন্ধে বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্যারেক্টারে আমি যে রাখার ভূমিকা অভিনয় করছি, সেটা বলার অপেক্ষা রাখে না যে এই ছবিটাতে একটা মেন একটা পর্যায়ে রজতাভ দত্তের সঙ্গে আমি করেছি, অভিনয় করেছি। তা সেই জায়গা থেকে বলবো ছবিটা সবার ভালো লাগবে। কারণ আমি প্রথম আমার এই জীবনে আমি 150-এর ওপর ছবি হয়ে গেছে আমার, এমন কারোর সাথে ছবি করিনি প্রত্যেকের সঙ্গে। মিঠুনদার, বম্বের শক্তি কাপুর থেকে আরম্ভ করে। সুতরাং আমি একটা জিনিস দেখি, রিজনাল ল্যাঙ্গুয়েজেও কাজ করতে পেরেছি। তো আমি একটা জিনিস দেখলাম যে এটা ওয়ান অফ দ্য ডিফারেন্ট ফিল্ম, এত সুন্দর একটা ফিল্ম, সাউথ প্যাটার্ন ফুল বেঙ্গলি অ্যাকশন মুভি জল্লাদ দ্য ওয়ারিয়র। সবার ভালো লাগবে, সবাই আসে। যে আপনাদের এই নতুন মুভি আমাদের বাংলা সিনেমা জগতে একটি জোয়ার আসতে চলেছে, সেই শুভেচ্ছা, সেই দিনের শুভেচ্ছা, এবং ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর ছবি আমরা যেন পাই আপনাদের কাছ থেকে। আমি চলে যাব আমাদের জল্লাদ সিনেমার পরিচালক এবং অভিনেতা। নমস্কার করেছি আগে একবার নমস্কার সবাইকে, অভিজিৎ আমি। আপনি কিছু বলুন আমাদের আপকামিং জেনারেশনের দেশে আপনাদের সিনেমা কতটা ওদের দেখুন, সবার আগে বলি যে আমরা চাইছি আবার মাস ফিল্মকে একটা জায়গায় লেভেলে নিয়ে যেতে। তার জন্য দেবকেও ধন্যবাদ, এগিয়ে এসছে। আগে অঙ্কুশ এসেছিল মাস ফিল্মে, তারপর আমরা এখন করছি। তো আমরা চাইছি যে একটা লেভেলে যাক মাস ফিল্ম, অ্যাকশন ফিল্ম তো একদম উঠে গেছিলো, এখন রিয়েলিস্টিক ছবিগুলো হচ্ছিলো সব। তো ইন্ডাস্ট্রিকে বড় করতে গেলে মাস দরকার, অ্যাকশন, যেটা আগে আমাদের করতে ইন্ডাস্ট্রিকে করতে। আর নিউ জেনারেশন কিন্তু ওটাই পছন্দ করে।
সিনেমা কিন্তু গ্রামাঞ্চলটাকে বেশি প্রেফার করে, কারণ গ্রামাঞ্চলে না এখন ছবি দেখা বন্ধ হয়ে গেছে, এখন হলগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ যত হল আছে সব মাল্টিপ্লেক্স হয়ে গেছে। তো সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিনগুলোকে আবার নতুন করে খুলতে হবে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা কি গ্রো আপ হবে। সেটা করতে গেলে কিন্তু আমাদের মতো যারা ছোটো ছোটো ডিরেক্টর আছে, হিরো আছে এবং দেব আছে, জিদ্দা, এদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা আজকে না, এটা চিরঞ্জিত দাও বলেছে, বলেছে অনেকবার বলেছে, আমার সাথে অনেকবার এরকম কথা হয়েছে চিরঞ্জিত দা, তো বলেছে ইন্ডাস্ট্রিকে বড় করতে গেলে একটা বড় কিছু ভাবতে হবে, যেমন যেটা আমাদের বাংলাদেশের শাকিব খান করেছে। দেখবেন, আপনি দেখলেন এখন রিসেন্ট অনেক বড় বড় ছবি আসছে তার। তো আমরা চাইছি, সবাই মিলে চাইছি যে ইন্ডাস্ট্রিটা বড় হোক, এই একটা ছোট মানে সিরিয়ালের মতো ঘটনা নিয়ে যাদের ছবি না হয়, যেমন পুষ্পা টু বা পুষ্পা ওয়ান, যেমন কেজি, সালার, একটা লেভেলের ছবি। এই লেভেলে না যেতে পারলে কিন্তু ইন্ডাস্ট্রি কখনো বড় হবে না, যেটা আগেকার দিন হতো, যেমন শোলে হতো, যেমন ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, লেভেলের ছবি, মানে একটা মানে বাজেটের ছবি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর জন্য দরকার হলে গিয়ে সিনেমা দেখার, মুঠো ফোনের আয়ত্তায় না থেকে আমাদের প্রত্যেককে দরকার হলে গিয়ে সিনেমা দেখার। নতুন প্রজন্মকে আমাদের প্রভাবিত করতে হবে এবং আপনাদের এই সিনেমা আমি আশা রাখছি ওদের প্রভাবিত করবেই, এবং হলে গিয়ে সিনেমা দেখুক। বাংলা সিনেমায় নতুন জোয়ার আছে, আপনাদের সিনেমা, আপনি কিছু বলুন। আমি একটি কথা মানে না বললে নয়, যে জল্লাদুয়ারিয়ার আসছে ফেব্রুয়ারি মাসে, আমি ডেটটা জানাবো না, এটা কনফিডেন্সিয়াল। সুতরাং সবাই মিলে আসুন, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আসুন এবং একটা জোয়ারের মতো একটা কাজ করুন। হ্যাঁ, এতদিন যে ভাটা ছিল সেই ভাটাকে উপেক্ষা করে জোয়ার আসুন এবং মানুষ আনন্দে আবার হলে আসুন, এবং সেই যে ছোটোবেলা থেকে দেখে আসছি হলের লোকারণ্য ভিড়, সেই ভিড়টা আবার দেখতে চাই। আমি অবশ্যই সেই সময় ছিলাম আমি দর্শক, আজ আমি নিজে একজন আর্টিস্ট আর অভিনেতা। এটা ভালো লাগবে, এটা একটা আলাদা মজা। তার আর আরেকটা কথা বলবো, আজকে আমি যেখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি, সেটা ইন্টারভিউটা দিচ্ছি একটু সুবিধা হলো এটাই যে আমি আমার শ্রদ্ধেয় সোমনাথদার ছবিতে আমি কাজ করেছি, এই মেঘলামনে আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। একটা সুন্দর একটা ছবি, এই ছবিটা সবাই দেখতে আসুন, ভালো লাগবে। আমি সেই জন্য ইন্টারভিউটা এখানে আমি জল্লাদুয়ারিয়ার সাথে করে গেলাম। এটা সবাই মনে রাখবে, আসুন এবং দেখুন, সিনেমাটা উপভোগ করুন। অনেক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ আমাদের এতটা মূল্যবান সময় মিনিমাম, মানে তার মধ্যে প্রিমিয়ার থাকবে, শহর থেকে গ্রাম থাকবে, আমরা জলপাইগুড়ি, ফালাকাটা এবং বিভিন্ন জায়গায় আমরা হয়তো আমাদের প্রচার করতে যাবো, যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, সব জায়গায় আমাদের প্ল্যানিং চলছে যাওয়ার। আমরা যাবো, আমরা এই ছবিটাকে নিয়ে মানে আশাবাদী যে ছবিটা হিট হবে। কোনো মিউজিক দিয়েছে সৌমিত্র কুণ্ডু, তাকে থ্যাংকস জানাই। অচ্যুত চ্যাটার্জি অভিনয় করেছে, অজয় দত্ত রয়েছে, তারপরে সুমিত গাঙ্গুলি, দেবরাজ রায়, দেবাশিস গাঙ্গুলি, সব ভালো ভালো অভিনেতা রয়েছে। ময়ূরী রয়েছে নায়িকা, রাখি একটি ছোটো মেয়ে, আমারই স্টুডেন্ট, ও খুব ভালো নায়িকার কাজ করেছে, রনি এটা কাজ করে, সবাই মোটামুটি সবাই মিলে, শাহিদ ভাই রয়েছে, আনিস ভাই রয়েছে, সবাই ভালোভাবে কাজ করেছে। আশা করছি আমাদের সবার খুব ভালো লাগবে, মানে আমরা আমাদের 100% দিয়েছি। এবার জনতা জনার্দন বলে সেটাই। আর গান গেয়েছে সুমন সাহা, সুজাতা, মিঠুন, তারপর আপনার ববিতা, ওদেরও জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ছবিতে অন্তরা আমার ছবিতে গান গাওয়ার জন্য। আশা করছি না ফুললি প্যাকেজ আমরা দেখতে পাবো। আজকে মিউজিক লঞ্চ হলো, সেই বিষয়ে আপনি যদি একটু আমাদের দর্শকদের বার্তা দিতে চান। আজকে মিউজিক লঞ্চ হলো, এতক্ষণ মিউজিক সম্পর্কেই বলছিলাম। মিউজিকটা আপনারা দেখলেনই, এখানে কেক কাটা হলো, আমাদের সেলিব্রেশন হলো। তো আর ক্যামেরার পেছনে যারা যারা আছে, যেমন শমশের ভাই আছে, কৃষ্ণদা আছে, সবাইকে, শম্পা ছিল কিছুক্ষণ আগে, তো সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইন্টারভিউটা নেওয়ার জন্য, তাই তো। তো আজকে আপনারা না থাকলে আমরা কখনোই হিট হতে পারি না, কেন মিডিয়ায় একটা সিনেমাকে অনেক হাইপ করে এবং তুলে ধরে। তো সুতরাং আপনাদের সবাইকে জানাই থ্যাঙ্কস, মানে অভিজিতের তরফ থেকে, ময়ূরীর তরফ থেকে এবং আমাদের ফুল টিমের তরফ থেকে, রাহুল সিংহ আমাদের যে সহায়তায় রয়েছে, আর সবাইকে জানাই আমাদের থেকে মানে থ্যাঙ্কস। আর গানটার কথা বলছেন, গানটা আমাদের এখানে 3খানা গান রয়েছে, 3টে গান আপনারা দেখবেন, তার মধ্যে বাউলাল রয়েছে, যেখানে ইন্দ্রাক্ষী করেছে গানটা আমার সাথে। আর তারপরে আছে বি মাই লাভ, যেখানে ময়ূরী করেছে আমার সাথে, রোম্যান্টিক সং। আর তুই কোথায়টা হচ্ছে আমার সেকেন্ড হিরোইন যারা আছে, রাখি আর রনি, তাদের ওপর প্লে হয়েছে। আশা করেছি আপনাদের সবার ভালো লেগেছে গানগুলো, তো চেষ্টা করছি আরও ভালো কিছু দেওয়ার। আশা করি সবার ভালো লাগবে। তখন আর গানগুলো ইউটিউবে আজকে থেকে হয়তো আপনারা দেখতে পারবেন, একটা একটা করে ছাড়া হবে।
সবার ভালো লাগবে আশা করি। এবং সঙ্গীত বাংলা এবং ধুম মিউজিকে হয়তো আপনারা গানটা খুব তাড়াতাড়ি দেখবেন। এই সিনেমার মধ্যে দিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? দর্শকদের উদ্দেশ্যে এটা বার্তা আমি এখান থেকে কিছু দিতে পারবো না, কেন এটা ফুললি একটা এন্টারটেনমেন্ট ছবি। এখানে এটা তো কোনো প্যারালাল ছবি না যেখানে আমরা বার্তা দেবো বা কিছু। আমরা এখানে একটাই বলতে পারি যে সবার ভালো লাগবে, সবাই এনজয় করবেন। মানে হলে ঢুকবেন, হলে সিনেমা স্টার্টিং থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে লাস্ট অব্দি অ্যাকশন, একদম এই অব্দি। এবং একটা পরবর্তীকালে একটা বড় ধামাকা আছে আমাদের, এটা বলে রাখি, আমি এতক্ষণ কোনো মিডিয়াকে বলিনি। তো আমাদের এই জাল্লাদ পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, এটাও বলে রাখলাম। আর সেখানে আমি সবাইকে বলছি জাল্লাদ পার্ট 2 করবো এবং সেখানে খুব তাড়াতাড়ি হয়তো আমরা 2025-এই শুরু করবো, লাস্টের দিকে হয়তো আমি শুরু করবো এবং সেখানে আমরা বলিউডের কাউকে নেব, এটা আমাদের প্ল্যানিং আছে। এটা আমি জানিয়ে রাখলাম সবাইকে। বলিউডের কেউ না কেউ আপনারা দেখতে পারবেন, বলিউডের কাজ করবে এবং গানও গাইবে একজন নামকরা গায়ক, নামকরা বলিউডের। এটুকু বলে রাখলাম, মানে এটা হচ্ছে আমি সারপ্রাইজ দেবো। আমাদের প্ল্যানিংয়ে আছে, এটা আমাদের একটা সাসপেন্স আমরা রেখেছি। কিন্তু আমরা সিকান্দার বলে একটা ক্যারেক্টার আছে, আপনারা শুনতে পারবেন, সেখানে আমরা বলিউডের একজনকে নিচ্ছি পার্ট 2-তে। এবং সবাই চাইছে, সঙ্গীতা থেকে শুরু করে সবাই চাইছে আমাদের পার্ট 2-তে কাজ করতে। তো তাদের মেরে ফেলেছি, তবু বলছে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমরা দেখছি কীভাবে আনা যায় তাদের ফেরত, বাঁচিয়ে যদি আনা যায়। তো আমরা চেষ্টা করছি, আমরা পার্ট 2 করবো। আর আপনারাও হয়তো বলবেন হ্যাঁ পার্ট 2 করো, এটুকু বলতে পারি। ছবিটা দেখে কেউ নিরাশ হবেন না, একদম খাদান দেখছেন, খাদান দেখুন হলে গিয়ে। আমি দেবকে জানাই মানে আমার বেস্ট উইশেস। তারা অনেক খেটে পরিশ্রম করে ছবি বানাচ্ছে, আমরাও বানাচ্ছি। আমাদের জাল্লাদের জন্য তারা দেখে, সবাই দেখে। একটা মুক্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় তুলে দিয়ে যেতে পারবো। নতুন বছরের নতুন উপহার দর্শকদের জন্য জাল্লাদ দ্য ওয়ারিয়র কতটা বাংলা ছবিতে প্রভাব ফেলবে আপনার ধারণা? নতুন বছরে জাল্লাদ দ্য ওয়ারিয়র একটা প্রভাব ফেলবে, সত্যি ফেলবে। আপনারা দেখতেই পারবেন, কেন এখানে যেভাবে আমরা করেছি, আমাদের বাজেটটা, অনেকে বলছে কম বাজেট বলে অনেকে, কিন্তু আমাদের বাজেটটা কিন্তু কম নয়, অনেকটাই বাজেট। এটা হয়তো অনেকের ধারণা, এটা ভুল ধারণা। বাজেট কম নয়, একটা ছবি রিলিজ করতে গেলে অনেক খরচা আছে, সেটা যারা করে তারা বোঝে। এবং আমরা যেভাবে প্রচার করছি এবং করব, আশা করি আমাদের বাজেটটা হাই হবে। কিন্তু সবাই ভাবছে হয়তো, কিন্তু এটা ভাবনাটা তাদের ভুল। এটা আমি বলেই দিচ্ছি সবাইকে। কি ময়ূরী, দুটো কথা বলো। একদম ঠিক বলেছেন। তো অবশ্যই খুব ভালো লাগছে। আর এত সুন্দর রেসপন্স আমাদের মিউজিকটার, এত মানে মিউজিক লঞ্চ হলে এত ভালো রেসপন্স করছে মানুষ, দর্শকেরা যারা ছিলেন আজকে। আশা করি ছবিটারও খুব ভালো রেসপন্স হবে, কারণ সত্যি আমরা অনেক হেঁটে ছবিটি করেছি। আর আমি এখানে যে ক্যারেক্টারটা করেছি, আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল এটা। তো অবশ্যই আপনারা আসুন, হলে দেখুন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে, এটা কথা দিতে পারি। আমাদের সেকেন্ড হিরো, সিনেমার সেকেন্ড হিরো রনিত এবং রাখি, তোমরাও একটু সামনে চলে এসো। এক গুচ্ছ তারকা এখানে অভিনয় করেছেন। যারা যারা আছেন তাদের নামটা আমি বলে দিচ্ছি: রজতাভ দত্ত, সুমিত গাঙ্গুলি, দেবরাজ মুখার্জি, দেবাশিস গাঙ্গুলি, অচ্যুত চ্যাটার্জি, ওয়ান অ্যান্ড অনলি অচ্যুত দা, অনিশ খান, শাহিদ খান, আনিশ খান। সবাই একটু যদি সামনে চলে আসো। সিঙ্গার সুমন সাহা, আছো? তাহলে একটু সবাই সামনে চলে এসো। অন্তরা চক্রবর্তী, ববিতা রয়, মিঠু, সুজাতা। যারা এখনো পর্যন্ত এসছো একটু সামনে চলে এসো। ববিতা, সুজাতা দি, অন্তরা চক্রবর্তী, সুমন সাহা, ইন্ডিয়ান আইডলের কন্টেস্টেন্ট এবং উইনার ছিল সুমন সাহা। ও এখনো এসে উপস্থিত হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। আমরা নিজেদের মধ্যে ততক্ষণ একটুখানি কথা বলে নিই। অভিজিৎদা, আচ্ছা, অভিজিতের খুবই কতক্ষণ ঘুমাই জানি না, প্রতি সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, কাজ নিয়ে চিন্তা করে, কাজ নিয়ে ভাবে। তা আপনারাও ওর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ঠিকই, কিন্তু এখনো কিন্তু থামলে হবে না। আমাদের কিন্তু আরও অনেক পথ যেতে হবে এই জাল্লাদ দ্য ওয়ারিয়র নিয়ে, এবং এই ছবিটাকে আমাদের প্রত্যেকের কাছে নিয়ে যেতে হবে, সেইভাবে নিয়ে যেতে হবে যেভাবে মানুষ জানবে যে একটা ছবি আসছে, যে ছবিটি আমরাও করতে পারি, বাংলাও পারে, বাংলাও দেখিয়ে দেবে যে সাউথ প্যাটার্ন ফুল বেঙ্গলি অ্যাকশন মুভি কীভাবে তৈরি করা যায়। সেটার নাম হচ্ছে জাল্লাদ দ্য ওয়ারিয়র। একদম একদম একদম
অনেক 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 থ্যাঙ্কস, একটা জোরে হাততালি। এবং এই হাততালির মধ্য দিয়ে আমরা ওয়েলকাম করে নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দেবরাজ মুখার্জি। দেবরাজ দা একটু সামনে চলে আসো। দেবরাজ দাকে পেয়ে গেছি আমরা, আমাদের একদম জমজমাট হয়ে উঠেছে আজকের এই সুন্দর মুহূর্ত। আমরা দেবরাজ দার মুখ থেকে শুনে নেব দু চার কথা। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আর জল্লাদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ আমি স্পয়লার হতে চাই না। সিনেমাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এর পিছনে কতখানি খাটনি লুকিয়ে আছে, পরিশ্রম লুকিয়ে আছে। পুরো ক্রেডিট গোস টু আমার ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিখ। ও ভীষণই খেটেছে এবং আমি দেখেছি সামনে থেকে, যেহেতু আমি সিনেমাটায় অভিনয় করেছি। ও এত লোক মাস গ্র্যান্ডার হ্যান্ডেল করেছে, যেটা ডিরেক্টরের কাজ না, প্রোডাকশন টিমের কাজ। কিন্তু আপনারা সবাই জানেন আমরা একটা জায়গায় আটকে যাই, ফিনান্স। তো সেইটা সামলানোর জন্য ডিরেক্টরকে যা যা দায়িত্ব নিতে হয়েছে, এবং শুধু তো ডিরেক্টর নয়, ও নিজেও এখানে জানেন নাম ভূমিকায় অভিনয় করেছে। তো এইটা একটা ভীষণ হার্ড ওয়ার্ক ছিল। আমি খালি দেখতাম ও কীভাবে ঠান্ডা মাথায় সব কিছু সামলাচ্ছে। সো আমাদের পরিশ্রমের যেটা পরিশ্রম আমরা করেছি সেটা সার্থক হবে শুধুমাত্র দর্শকরা যদি প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করেন। এটাই ভগবানের কাছে চাইবো আমরা পুরো টিমের তরফ থেকে, যে আসুন বাংলা সিনেমা দেখুন। শুধু জল্লাদ কেন, প্রত্যেকটা সিনেমাই দেখুন। পুষ্পা নিয়ে বেশি মাতামাতি করবেন না, ওদের মার্কেট অনেক বড়। তো আমাদেরও টিকে থাকতে হবে, আমাদেরও বেঁচে থাকতে হবে সিনেমা নিয়ে, গল্প নিয়ে। আমি মনে করি এটা উপভোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আজকে খুব ভালো লাগছে যে ফাইনালি আজকে আমাদের জল্লাদ ওয়ারিয়রের মিউজিক লঞ্চ। তো অবশ্যই আপনাদের সবারও এসে খুব ভালো লাগছে এবং অনেক অনেক সারপ্রাইজ লুকিয়ে আছে। তো সত্যি খুব ভালো লেগেছে এখানে কাজ করতে পেরে। সবাই অনেক অনেক পরিশ্রম করেছে গানটা করতে এবং আমাদের এন্টায়ার ফিল্মটা করতে। আর যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের এই সিনেমার ডিরেক্টর এবং মেইন হিরো, সে তো প্রচণ্ড পরিশ্রম করেছে। তো অবশ্যই এটা আমরা চাইবো যে আপনারা সপরিবারে আসুন, হলে এসে দেখুন আমাদের জল্লাদ ওয়ারিয়র, এবং আজকের এই দিনটি খুব এনজয় করুন আমাদের মিউজিক লঞ্চটা। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক অভিনন্দন ময়ূরীকে। বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, ওর সারাটা ভবিষ্যৎ পড়ে আছে এই সিনেমার মধ্য দিয়ে। ওর নতুন জয়যাত্রা সাফল্যমণ্ডিত হোক এই কামনা নিয়ে আমরা চলে যাচ্ছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল সিনহা। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল সিনহা। আমরা রাহুল দাকে একটু কাছে পেতে চাইছি। তার অভিজিৎ বণিক, অভিজিতের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেবো অ্যাবাউট দিস ফিল্ম। গুড মর্নিং, গুড আফটারনুন, কেন 12টা বেজে গেছে। তো এভরিওয়ান, তো এখানে যারা এসছি মানে সবাইকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। স্পেশালি আমি এখান থেকে ডেকে নেবো শুভঙ্করকে। শুভঙ্কর একটু প্লিজ চলে আসবে স্টেজে। ও একজন রিনাউনেবল ডিরেক্টর, তো একটু চলে আসবে। তো ওর জন্য একটু হাততালি হয়ে যাক। তো আমাদের মধ্যে রয়েছে দেবরাজদা। দেবরাজদা মানে অনেকটা সময় নষ্ট করে হোক, যাই করে হোক, এসছে আমাদের প্রমোশনে, আমাদের মিউজিক লঞ্চে। তার জন্য আমি মানে চিরকৃতজ্ঞ দেবরাজদার কাছে। খুব ভালো লাগছে। আরও সবাইকে বলেছিলাম, সবাইকে আমন্ত্রণ করেছি আমরা। সৌমিত্রদা আসছে, তাই তো? আসছে সৌমিত্রদা, মিউজিক ডিরেক্টর, খুব তাড়াতাড়ি আসবে, আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। আর অ্যাট ফার্স্ট মানে সবার প্রথমে আমি যাকে ধন্যবাদ দেবো সে হচ্ছে রিমা। রিমা এত সুন্দর অ্যাঙ্কারিং করছে, ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আর আমাদের মধ্যে রয়েছে আমার হিরোইন নায়িকা ময়ূরী, ওর জন্য একটা হাততালি হয়ে যাক। অচ্ছুতের জন্য একটা হাততালি হয়ে যাক, যে লোকটা অনেক খেটেছে এই গানটার জন্য, মিউজিকের জন্য, তাই তো? ঈশ্বর করেছে, ঈশ্বর বলে কে? ঈশ্বর করিয়েছে, হ্যাঁ, অচ্ছুতার মাধ্যমে করিয়েছে। আর এক সেকেন্ড, একটা ফোন খুব বাজছে। আনিস ভাই, নাসির ভাই, আনিস ভাই ফোন করছে, কথা বল, সেটিকে বলো। আর একজনের নাম বলতে হয়, সেটা চঞ্চলদা। চঞ্চলের জন্য একটা হাততালি নিয়ে যাক, যার জন্য আমরা এই বিহার রিপাবলিক বারটা পেয়েছি এবং সেখানে আমরা মিউজিক লঞ্চ করছি। তো আর গান গেয়েছে আমাদের ববিতা
লাস্ট একটা আমাদের তরফ থেকে, দুজনের তরফ থেকে, আমাদের ফুল টিমের তরফ থেকে একটা জানাই সবাইকে, মানে অডিয়েন্সকে জানাই, প্লিজ আপনারা জাল্লাদ দ্য ওয়ারিয়ার হলে গিয়ে দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে, কেউ নিরাশ হবেন না, কেন আমরা আমাদের 100% দিয়ে ছবিটা তৈরি করেছি। প্লিজ আপনারা হলে যাবেন, আমাদের ছবি রিলিজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, আর আশা করি সবার খুব ভালো লাগবে।